অক্টাল সংখ্যায় যোগ করার জন্য আমি ধরুন দুইটা সংখ্যা নিচ্ছি। একটা নিলাম 4 2 7 এবং আরেকটা নিলাম আমি যে 4 2 5, এরকম দুইটা সংখ্যা নিলাম। তাহলে আমরা যোগটা করি এবার, খুব ইজি যোগ। দেখুন 7-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হয় 12, কিন্তু আমরা 12 বসাতে পারবো না বা 2 বসাতে পারবো না, হাতে এক কেনি রাখতে পারবো না অন্যান্য অঙ্কগুলোর মতো। তাহলে আমাদের কি করতে হবে? আমরা সবাই জানি যে অক্টালের বেস হলো কত 8, অক্টালের বেস হলো 8। তাহলে 12 যেটা যোগ করে পেলাম ওই 12 থেকে 8 বিয়োগ করুন, 8 বিয়োগ করলে কত থাকে আর 4। আমরা এখন 4 বসাবো। 4 বসানোর পরে তাহলে আমাদের 8 বিয়োগ করলাম, ওই 8-এর জন্য এখানে একটা 1 চলে আসবে। এই আগের সংখ্যার সাথে অটোমেটিক একটা 1 যোগ করতে হবে। আমরা কিন্তু বিয়োগ করেছিলাম 8, কিন্তু এখানে যোগ করবো 1, কারণ আপনি যেটা বিয়োগ করে রাখবেন, অর্থাৎ যেই সংখ্যাটা আপনি বিয়োগ করে রাখবেন সেটার মান হবে 1। আপনি যে বেসটা বাদ দিলেন, এই যে অক্টালে বেস হলো 8, 8-এর আপনি 8 যখন বিয়োগ করে রেখেছেন কিন্তু সেটার মান আনতে হবে আপনাকে 1, এটা খেয়াল করুন। হ্যাঁ, তাহলে এখানে আমরা যেহেতু 8 বিয়োগ করেছিলাম, এখানে আমরা 1 আনবো। তাহলে এখানে 2 2 2 4, 4 আর 1 5, আমরা এখন 5 বসিয়ে দিতে পারবো। এবার দেখুন এখানে আছে 4, এখানে আছে 4, তাহলে 4 4 কত হয় 8। কিন্তু আমরা তো 8 বসাতে পারবো না, কারণ অক্টাল সংখ্যার মধ্যে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলি লেখা যায়, অর্থাৎ 7 এর উপরে সংখ্যা লেখা যায় না। 8 এবং 9 হলো হেক্সাডেসিমাল সংখ্যা বা ডেসিমাল সংখ্যা, তাই আমরা কখনোই 8 বা 8 ইউজ করতে পারবো না। সো আমাদের কি করতে হবে? তাহলে আমরা সেম এখানে অক্টালে বেস হলো কত 8, 8 আমরা এখানে বিয়োগ করে দিব। 8 থেকে 8 চলে গেলে কত হয় 0, আমরা এখানে 0 বসাবো। তাহলে বলা হয়েছিল আপনি যেই সংখ্যাটা বিয়োগ করে রাখবেন বা যে বেসটা আপনি বিয়োগ করে রাখবেন সেটার মান হবে 1, 1টা পরের সংখ্যার সাথে কাজ হবে। তাহলে এখানে আর পরে কোনো সংখ্যা নাই বিধায় আমরা যে 8 বিয়োগ করেছিলাম এই জন্য এখানে 1 আসবে। আশা করি বুঝছেন। আবার আরেকটা সংখ্যা দেখুন, আমি যদি আরেকটা সংখ্যা লিখি, যে এখানে লিখলাম আমি 6 4 লিখলাম 5, তারপর এখানে বসালাম আমি 2 7, এখানে বসালাম আবারও 7। ওকে, তাহলে এটা দেখুন তো যোগটা 7 এবং 5 যদি যোগ করি আমরা কত পাই? তাহলে 12 পাই। আর 12 তো আমরা বসাতে পারবো না, তাহলে 8 বিয়োগ করব। অর্থাৎ এক কথায় 7-এর উপরে চলে গেলে আপনাকে বেসটা বিয়োগ করে দিতে হবে। তাহলে অক্টালে বেস হলো 8, 8 আমরা যদি বিয়োগ করি তাহলে আর কত থাকে 4। এখন আমরা এখানে বসাবো কত 4, আর 8 বিয়োগ করার কারণে এখানে 1 আসবে, কারণ 8-এর বেস 1 ধরতে হবে, 8-এর মান 1 ধরতে হবে। তাহলে এখানে 8 1 চলে আসবে। 7 এবং 4-এ কত হয় 11, আর এখানে একটা 1 ছিল, অর্থাৎ এখান থেকে একটা মান ধরবো 1, 11, 11 আর 1 হলো 12। আবার যখন 12 পাই 12 থেকে আবারও 8 বিয়োগ করেন 4, তাহলে এখানে 4 আনেন আর 1 এখানে চলে আসবে। তাহলে এখানে হলো 6 এবং 2 এ কত হলো 8, এখান থেকে 1 পাচ্ছিলাম মান, তাহলে 8 আর 1 হয় 9। 9 আমরা 9 বসাতে পারবো না, কারণ 9 কোনো অক্টাল সংখ্যা নয়। তাহলে 9 থেকে আমরা কত বিয়োগ করব 8, 8 যদি বিয়োগ করি বাকি থাকে কত 1, 1 বসালাম। এখানে 8 বিয়োগ করে দেওয়ার কারণে 8-এর মান হিসেবে এখানে 1 চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা করি। একটু ঝামেলা আছে হেক্সাডেসিমাল সংখ্যাগুলো, একটু মনোযোগ দিয়ে দেখুন। ফর এক্সাম্পল আমি এইখানে 3টা সংখ্যা নিলাম D2F, D2F, এবং আমি আরো সংখ্যা নিলাম এখানে 2, নিলাম 7, এবং এরপরে নিলাম এখানে আমি B। ওকে, খেয়াল করুন, আমি আগে হেক্সাডেসিমাল সংখ্যাটা আপনাকে একটু বোঝাই বলি। হেক্সাডেসিমাল সংখ্যা আমরা লিখি 0 থেকে 9 পর্যন্ত, তারপরে লিখি আমরা 0 থেকে 9 পর্যন্ত সবগুলোই বসাই, তারপরে লিখে B C D E এবং এরপরে হলো F। তাহলে মান গুণার সময় আপনি কিভাবে গুনবেন? 9, 9 এর পর এটা হলো 10, অর্থাৎ এর মান হলো 10, 11 12 13 14 15, অর্থাৎ F এর মান হচ্ছে 15, এর মান হলো 14, D এর মান হলো 13। এভাবে আপনাকে মাথায় রাখতে হবে এটা। সো আসুন আমরা এবার চেক করে নিই। তো F এর মান তাহলে আমরা কত পাচ্ছি? F এর মান পাচ্ছি আমরা 15। আর এখানে B এর মান কত? তাহলে B এর মান হলো, এর মান যদি 10 হয় B এর মান হলো 11, তাহলে 11। হ্যাঁ, এখন 15 এবং 11 আমরা যদি যোগ করি কত পাচ্ছি? 26। এখন 26 যেহেতু চলে গেছে, তো আমরা এখন কি করব? যেহেতু এটা
হেক্সাডেসিমেলের ব্যাচ হলো কত 16, অর্থাৎ আপনি 15 পর্যন্ত বসাতে পারবেন। 15 পর্যন্ত, 15-র উপরে যদি চলে যায় তাহলে অক্টাল বেসে যেমন 7-এর উপরে চলে গেছিল তাই আমরা 8 বিয়োগ করে রাখছিলাম, সেম এখানেও হেক্সাডেসিমেল বেসে 15-র উপরে চলে গেলে আপনাকে 16 বিয়োগ করে রাখতে হবে। তো আপনি যোগ করে পেলেন কত 26, 26 থেকে যদি আপনি 16 বিয়োগ করেন তাহলে থাকলো কত 10। আমরা তো 10 বসাবো না, কারণ 10-এর মান হলো এ, তাই আমরা এখানে বসাবো এখন এ। এখানে যে 16 বিয়োগ করে রাখছিলাম সেটার মানস্বরূপ এদিকে 1 চলে আসবে, তাহলে এখানে 2 এবং 7 হয় 9, আর এখান থেকে 1 পাচ্ছি, 9 আর 1 হলো 10, তাহলে আবার 10-এর মান কত হয় এ। ওকে, আমরা কিন্তু এখানে কোনো কিছু বিয়োগ করি নাই, তাই এখানে কোনো অটোমেটিক মান আসবে না। তাহলে এবার আসুন ডি। এ যদি 10 হয়, বি 11, সি হলো 12, ডি হলো 13, তাহলে এখানে আমরা 13 পাচ্ছি, আর এখানে আছে 2, 13 আর 2 কত হয় 15, আর 15-এর মান কত হয় আমাদের জন্য এফ, তাই আমরা এখানে কত বসাবো এফ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা অঙ্ক দেখুন, আমি নিলাম এখানে এ, বি, সি এবং ডি, আর এখান থেকে আমি নিলাম যে 9 নিলাম, তারপরে নিলাম আমি 2, তারপরে নিলাম 7, তারপর আরেকটা সংখ্যা নিলাম আমি এফ। ওকে, ইচ্ছে মতো মান নিলাম। এবার আপনি খেয়াল করুন ডি, আমরা জানি ডি কত, তাইলে 10, 11, 12, 13, ডি মানে হচ্ছে 13, আর এফ মানে আমরা সবাই কত জানি 15, ঠিক আছে, হেক্সাডেসিমেলের মান 15, তাহলে 15 আর 13 যদি আমরা যোগ করি কত পাচ্ছি 28। তো যেহেতু এটা 15-এর উপরে চলে গেছে তাহলে আমাদের হেক্সাডেসিমেলের ব্যাচ 16 বিয়োগ করে দিতে হবে। এখন 28 থেকে যদি আপনি 16 বিয়োগ করেন তাহলে আর আপনার হাতে থাকলো কত 12, আমরা তো 12 বসাতে পারবো না, আমাদের 12-এর মান কত হয় সি। এ যদি 10 হয়, বি হলো 11, সি হলো 12, তাহলে আমরা এখন বসাবো কত সি এখানে। ওকে, এটা আমরা যোগ করতেছি, খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে এখানে যেটা আমরা 16 মাইনাস দিয়েছিলাম, 16-র মানস্বরূপ এখানে 1 চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে অলরেডি দেখেন সির মান হলো কত 12, 12 আর সাথে যোগ করলে হয় কত 19, আর এখান থেকে আমরা যদি 16 মাইনাস করে আসছিলাম এখানে একটা 1 চলে আসবে, তাহলে 16 আর এখানে হলো 12, 12 আর সাথে হলো 19, 19 আর একে হলো 20। তো আমরা এখন যেহেতু এটা 15-এর উপর চলে গেছে, 20 থেকে আমরা আবার 16 বিয়োগ করব, 20 থেকে 16 বিয়োগ করলে আমরা কত পাই 8, সরি 20 থেকে 16 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই 4, ঠিক আছে, তাহলে আমরা এখানে 4 বসাবো। ওকে, এবার আমরা এখানে যেহেতু 16 মাইনাস দিয়েছিলাম তাহলে এটা মানস্বরূপ এখানে একটা 1 চলে আসবে। এখন বির মান কত 11, 11 আর 2 এ যোগ করলে কত হয় 13, 13-র সাথে এখানে 16 মাইনাস দেওয়ার কারণে এখানে একটা 1 আসবে, ঠিক আছে, তাহলে 11 আর 2 হয় 13, 13 আর 1 হলো 14। এখন 14-এর মান কত, এটা যদি হয় 10, 11, 12, 13, 14, 14-এর মান হচ্ছে ই, তো আমরা এখানে বসাবো ই, ঠিক আছে। এখানে কিন্তু আমরা কোনো কিছু মাইনাস করি নাই, ঠিক আছে, তাহলে মাইনাস না করার কারণে এখানে অটোমেটিক কোনো যোগ হবে না। তাহলে এবার আসেন এখানে এ আছে, এ হলো 10, এর মান হলো 10, 10 আর 9 হলো 19, 10 এবং 9 হলো 19, তো আমরা যেহেতু 19 পাচ্ছি আমরা তো 19 বসাবো না, 19 থেকে 16 বিয়োগ করব, কত থাকলো আর 3, এখন এখানে 3 বসাইলাম, আর যেহেতু আমরা এখান থেকে 16 বিয়োগ করছিলাম তাহলে এর আগের মানের সাথে অটোমেটিক 1 চলে আসবে, ওই 16-র মানস্বরূপ 1 চলে আসবে, তাহলে এখানে আমরা আর কোনো সংখ্যা না দিয়ে 1টা বসিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আবার একটু রিমাইন্ড করে দেখুন এবং কয়েকটা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে বইয়ের আনসারের সাথে মিলান, তাহলে আশা করি বুঝে যাবেন, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে কথা হবে।